বাবার বাড়ি থেকে পিঠা তৈরি করে শ্বশুর বাড়িতে নিয়ে গেলে সেই পিঠা পছন্দ হয়নি ননদ ও শাশুড়ির। উপহারের পিঠা না খেয়ে বরং ফ্রিজে রেখে দিয়ে 10 দিন পর সেই পিঠা পুনরায় ফেরত পাঠিয়ে দেন ননদ ও শাশুড়ি। শ্বশুরবাড়ির এমন কর্মকাণ্ডে লজ্জিত হয়ে ডায়েরিতে চিরকুট লিখে লজ্জায় ক্ষোভে অপমানে স্বামীকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেন গৃহবধূ মেরিনা আক্তার মিতু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। 10 দিন আগে বড় দাদা পিঠালে আসছে, এই পিঠা হারা সবাই বাগযোগ করে দিছে, সবার ঘরে ঘরে সবাই খাইছে। আর যা হেরি যে ঘরে রাইখা দিছে সেই পিঠা হারা ফ্রিজে থুয়া দিছে। সেই পিঠা বউ যাইতার কালা এই পিঠা বউর সাথে দিয়া দিছে। গত 15 জানুয়ারি প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেন ওই গৃহবধূ। উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডে গৃহবধূর বাবার বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মাস পর থেকেই এই বউ নিয়ে এরা এই তালা মাইকবির করে, এক ঘর থেকে আরেক ঘরে যাইতে দেয় না, ঘরেই আটকে রাখে। আর কোনো বাসায় তো যাইতে দেয়ই না। আর ছাদের উপরে উঠলেও মনে করেন একটা স্ত্রী স্বামীর সাথে কথা বলবেই, কিন্তু ওই 5 মিনিট 10 মিনিট করে কথা বলতে দেয় না। মন্দ টন্দ করিয়া আবার এরা মোবাইল ভর্তিকা নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গেছে গত 9 মাস আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিতু ও রাসুলপুর ইউনিয়নের প্রবাসী বিলাল। বিয়ের 2 মাসের মাথায় স্ত্রীকে বাবা মায়ের কাছে রেখে ওমানে চলে যান বিলাল। এরপর থেকে মিতুর সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া হতো শ্বশুরবাড়ির লোকজনের। আত্মহত্যার 10 দিন আগে মিতুর বাবার বাড়ি থেকে মিতু তার শ্বশুর বাড়িতে পিঠা নিয়ে যান। পিঠাগুলো মিতুর শাশুড়ি ও ননদের পছন্দ হয়নি, এজন্য তারা মিতুকে বকাঝকা করেন। পাশাপাশি পাঠানো পিঠা ফ্রিজে রেখে দিয়ে 15 জানুয়ারি বুধবার দুপুরে পিঠাগুলো মিতুর সাথে করে আবারও তার বাবার বাড়িতে ফেরত পাঠানো হয়। পিঠা নিয়ে আইসে এই বাড়িতে, ওই পিঠা নেওয়ার পরে এনে পিঠা আর পছন্দ হয় না, মানে কয় পথ এটা হিসাব করছে, এতে কম হয়ে গেছে, এই লেগে বুল লেগে খ্যাচ করছে। এই খ্যাচ করছে আর শুনছি পরস্পর শুনছি যে বুরগায় নাকি আতর দিছে, তো এটা আমি পুরাটা জানতারি নে। পরে বউ অগরে বাইক দিয়ে দিচ্ছে, এই হেরা গেছে গিয়ে বাইরের বাড়ির দিকে। বাইরের বাড়ি যাইয়া আবার শুনছি স্বামীর কাছে বিদেশ ফোন করছে যে এই তোমার বাপ মায় আমার লাগে এরকম করছে, হ্যাঁ আমি আত্মহত্যা করুন। হ্যাঁ, এর অকৃত্য ভাষা গালাগালি করছে, এই বউরে অকৃত্য ভাষা গালাগালির পরে এই ঘটনা হয়েছে। শ্বশুরবাড়ির এমন কর্মকাণ্ডে মিতু অপদস্থ হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়িতে এসে স্বামী বিলাল হোসেনকে ভিডিও কল দেন। বিষয়টি স্বামীকে জানানো হলে স্বামীও কোনো সান্ত্বনা দিতে না পারায় রাগে ও ক্ষোভে স্বামীকে ভিডিও কলে রেখেই ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এই গৃহবধূ। এই ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন।